আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির বিভিন্ন যুগ নিয়ে আলোচনা করব। এই ভিডিও ক্লাসটি তোমাদের পাশাপাশি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএম শাখার শিক্ষার্থীরা, এছাড়াও ডিগ্রি ফার্স্ট কোর্সের শিক্ষার্থী এবং বিভিন্ন বিষয়ে অনার্স কোর্সের শিক্ষার্থীরা উপকৃত হবেন। আমরা সবাই দশমের সংখ্যা পদ্ধতির যুগ জানি। আমি এই দশমের সংখ্যা পদ্ধতির যুগের টেকনিক অ্যাপ্লাই করে বানার সংখ্যা পদ্ধতির যুগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যুগ শেখাবো। আমি আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা ঘরের বাইরে না যেও ঘরের মধ্যে অবস্থান করে ভিডিও টিউটোরিয়াল দেখে শ্রেণী কার্যক্রম অবাকপূর্ণ হবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিও ক্লাসটি দেখার পর আমার একটা ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোমসটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা। স্বাগতম কালাম টিউটোরিয়াল হোমসে। আমরা নিচের চিত্রগুলো দেখি। একটা লিচু, একটা পেয়ারা, আর একটা আম, আর একটা কমলা, আর একটা আপেল। তাহলে এখানে কয়টি ফল আছে? কয়টি ফল আছে? 5টি। একটা লিচু, আরেকটা লিচু, আরেকটা লিচু, একটা লিচু সমান কয়টি লিচু? 7টি লিচু আছে। একটা পেয়ারা, আরেকটা পেয়ারা, আরেকটা পেয়ারা সমান, তাহলে কয়টি পেয়ারা আছে? 3টি পেয়ারা আছে। তাহলে আমাদের আজকের পাঠ বিভিন্ন সংখ্যা পদ্ধতির যুগ। এখানে এই ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর সাধারণ শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিএম শাখার শিক্ষার্থীদের প্রযোজ্য হবে। এছাড়াও কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি ফার্স্ট শিক্ষার্থীরা উপকৃত হবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে বানানের সংখ্যা যোগ করতে পারবে, অক্টাল সংখ্যা যোগ করতে পারবে, হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে পারবে, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির সাথে একত্রে যোগ করতে পারবে। সাধারণ গণিতের ক্ষেত্রে আমরা 2টি কাজ করে থাকি, যেমন যোগ ও বিয়োগ। তাহলে গুণ ও ভাগ কি? তাহলে দেখি। গুণ, গুণ হলো বারবার যোগ করা। তাহলে গুণ হলো সংক্ষেপে যোগ করার পদ্ধতি, অর্থাৎ গুণে যোগের কাজ করা হয়। ভাগ, ভাগ হলো বারবার বিয়োগ করা। তাহলে ভাগ হলো সংক্ষেপে বিয়োগ করার পদ্ধতি, অর্থাৎ ভাগে বিয়োগের কাজ করা হয়। আবার কম্পিউটারে শুধু যোগের কাজই হয়, সেই জন্য কম্পিউটারে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা হয়। এই টপিকসের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ আমরা 2 ভাবে করতে পারি, যথা বারবার সংখ্যা পদ্ধতির বেস দ্বারা বিয়োগ করে, অর্থাৎ এটা একটা ভাগ, এক প্রকার ভাগ। সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করে, ভাগ করা। সংখ্যা পদ্ধতির বেস দ্বারা বিয়োগ করে কিভাবে যোগ করা হয় তা শিখব। দেখি, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 2টি 1 যোগ করলে যোগফল 0, যোগফল 0। আর কে থাকবে? এই 1, এই 1টা হলো ক্যারি, অর্থাৎ ক্যারি 1, ক্যারি 1 বা হাতে 1 থাকবে। আবার 3টা 1 যোগ করলে
যোগফল 1 ক্যারি 1 ক্যারি 1। তাহলে উদাহরণ দেখি, 1 নম্বর উদাহরণ, এই দুটি বাইনারি সংখ্যা দেওয়া আছে এখানে। এই যে এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, কিভাবে বুঝবো? এখানে বেজ 2 আছে, এখানে বেজ 2 আছে, তাহলে এটা বাইনারি সংখ্যা। তাহলে যোগ দেখি কি, এই যে এখানে এর আগে পড়ছিলাম আমরা 1 1 যোগ করলে যে 1 সাইড নোটটা আমরা দেখিনি একটু, সাইড নোট। এই যে 1 1 এর সাথে 1 যোগ করলে 0, যোগফল হলো 0, তাহলে 0 বসবে, 0 কে থাকবে, যে কে থাকবে 1, 1টা পরবর্তী করে যাবে। যেমন এখানে দুটো 0 আছে, দুটো 0 এর সাথে 1 যোগ করলে 1, এখানে কোনো ক্যারি নাই, তো 1 এর সাথে 0 যোগ করলে কত? 1 1। আবার এই 1 এর সাথে 1 যোগ করলে হতো যোগফল 0, কে থাকবে 1, তাহলে এখানে 0 বসবে, 0 ক্যারি 1 1, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই যার 1 বসে যাবে। এটা নির্ণয় বাইনারি সংখ্যার যোগফল। উদাহরণ 2, দুইটা বাইনারি সংখ্যা। তাহলে এখানে দেখি আমরা সাইড নোটটা দেখিনি। তাহলে দেখি এই 1 এর সাথে 0 যোগ করলে 1, আবার 0 এর সাথে 1 যোগ করলে 1, দশমিক বিন্দু বসবে, দশমিক, এই 1 এর সাথে 1 যোগ করলে 0, এখানে 0 ক্যারি আছে 1, এই যে এখানে ক্যারি 1, 1 এর সাথে 1, তাহলে এখানে 3টা 1, এই 3টা 1 মানে যোগফল 1, কে থাকবে 1, কেটা আবার এই 1 এর সাথে যোগ করবে, তাহলে দুইটা 1 যোগ করলে যোগফল 0, যোগফল 0, কে থাকবে 1। আবার এখানে এই দুইটা 1, ওখানে ক্যারি একটা 1, তাহলে 3টা 1, 3টা 1 এর সাথে 1, তাহলে কে থাকবে 1, এই 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি আছে 1, এখানে পরবর্তীতে এখানে লাস্টে কোনো সংখ্যা নেই, তাহলে ক্যারি 1টা সরাসরি বসে যাবে। এটা হলো নির্ণয় বাইনারি সংখ্যার যোগফল। উদাহরণ 3, তাহলে এখানে দেখি 1 এর সাথে 1 যোগ করলে 0, কে থাকবে 1, এই 1টা আবার এগোর আসবে, 1 এর সাথে 1 যোগ করলে 0, কে থাকবে 1, তাহলে এখানে 0, 1টা এখানে চলে আসবে, এই দুইটা 0, দুইটা 0 এর সাথে 1 যোগ করলে 1, আবার 0 এর সাথে 1 যোগ করলে 1, এখানে পুরো 1 আছে, 1 সরাসরি এখানে বসে যাবে। এটা হলো নির্ণয় বাইনারি সংখ্যার যোগফল। এই বাইনারি সংখ্যাকে যদি আমি দশমিকে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখো এখানে এই যে এই বাইনারি সংখ্যার মান, দেখো এই বাইনারি সংখ্যার মান দশমিকে বের করবে। যেমন আমরা সংক্ষিপ্ত নিয়মে দেখছি যে এটা 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 মানে 1, এখানে 2 4 8 16, তাহলে এখানে 0 গুলো বাদ, 0 গুলো বাদ, এখানে 2 আর 1 3, এখানে 16, তাহলে 19। আবার এখানে কত 1 2 4 8, তাহলে 8 আর 1, তাহলে এটা 9, এটার মান হতো দশমিকে 9। তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে কত, 9 9 যোগ করলে 18, 18 এর 8 হাতে 1, তাহলে এখানে 1 এর সাথে 1 যোগ করলে 28। তাহলে এখন আমরা দেখি এই বাইনারির মানটা এখানে কিভাবে আসে। এখানে এই 0 মান 1 2 4 8 16, তাহলে তিনটা যোগ করো, এটা দুটা যেহেতু 0 বাদ, এই তিনটা যোগ করলে 16 8 14 আর সরি এটা 4 12 12 16 28, তাহলে এই যে এটার বাইনারি মান 28। তাহলে আমরা এটা দশমিকে রূপান্তর করে বাইনারি মান বসিয়ে দিতে পারি। বেজ বা ভিত্তি দ্বারা বিক্রয় দশমিক সংখ্যার যোগ। একটু নিয়মটা একটু পড়ে নিই। আমরা জানি দশমিক সংখ্যার বেজ 10,
10টি প্রতীক 0 থেকে 9। আমরা দশমিক সংখ্যা যোগ করে যদি 10 বা 10 এর চেয়ে বড় সংখ্যা পাই, তখন এই সংখ্যা থেকে বেস 10 বারবার বিয়োগ করে যখন দশমিক সংখ্যার প্রতীক সংখ্যা অর্থাৎ প্রতীক বা সংখ্যা 0 থেকে 9 এর ভিতরে থাকে, এই যে কোনো একটি সংখ্যা, তখন সেই সংখ্যাটি যোগফলের স্থানে বসাতে হতে হবে। যেমন এখানে দুটি সংখ্যা আছে 68, 99, যোগ করলে পাই, যেমন এখানে 8 আর 9, তাহলে কত? 17। 17 যেহেতু 10 এর উপরে 10 বাদ দিলাম, অর্থাৎ দশমিকের বেস 10 বাদ দিলাম, 17 থেকে 10 গেলে 7, এককের স্থানে 7 বসবে। এখানে 10 একবার বিয়োগ করা, সেজন্য হাতে থাকবে 1। এই হাতের 1 পরবর্তী স্থানে মার সাথে সংরক্ষিত থাকবে। যেমন পরবর্তী এখানে 7 বসলো, পরবর্তী ঘর 6, 9, 6, 9 হাতের 1, তাহলে কত? 16। 16 থেকে 10 গেলে 6, এই যে 6 বসবে। এবং একবার কেরি থাকবে, হাতে থাকবে 1, কেরি বা হাতে থাকবে 1, এই হাতের 1 শতকের ঘরে বসবে। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, এটা শতকের ঘরে বসে যাবে। এই হলো বেস দ্বারা বিয়োগ করে দশমিক সংখ্যা যোগফল। এটা পড়ার উদ্দেশ্য হলো যে এই প্রক্রিয়া অনুসরণ করে অক্টাল, হেক্সাডেসিমাল বানার সংখ্যা যোগ করা যায়। এই ক্ষেত্রে অক্টালকে 8 দ্বারা, হেক্সাডেসিমালকে 16 দ্বারা, বানায়কে 2 দ্বারা বারবার বিয়োগ করতে হবে। তাহলে আসো দেখি বানার সংখ্যার বেস বা বৃত্ত হলো 2। তাহলে দুটি বানার সংখ্যার যোগফল দেখি। যেমন এখানে এই 1 এর সাথে 0 যোগ করলে 0, তাহলে 2 এর নিচে হলে আমাদের বসে যাবে। 2 এর নিচে কি থাকে? 0 আর 1 থাকে, তাহলে 1। এখানে একে একে যোগ করলে 2 থেকে 2 গেলে কত? 0, এখানে 0, এখানে 1, এখানে 0, তাহলে একবার বিয়োগ করা হয়েছে, সেজন্য কেটে থাকবে 1। এখানে আবার এই 0, 0, 1, তাহলে এখানে হাতে 1 আছে, তাহলে 2টি 1, 2 থেকে 2 গেলে 0, দশমিক সংখ্যা বসে যাবে। এখানে কেরি 1 আছে, এখানে 2টা 1, কেরি 1, 3টা 1, 3 থেকে 2 গেলে কত? 1, আবার কেরি কত? 1, আবার এখানে 2টা কেরি 1, তাহলে 3 থেকে 2 গেলে কত? 1, আবার কেরি 1 আছে, 2টা 0 সাথে 1 যোগ করলে 1, আবার এখানে 1, এখানে 1, তাহলে 2 থেকে 2 গেলে 0, কেরি 1 এটার সাথে যোগ হবে, তাহলে 2 থেকে 2 গেলে 0, তাহলে এখানে কেরি 1 আছে, কেরি 1। এটা হলো নির্ণয় বানার সংখ্যার যোগফল। এখন অক্টাল সংখ্যা যোগ দেখি। অক্টাল সংখ্যার বেস হলো 8, তাহলে এটি একটি অক্টাল সংখ্যা। তাহলে দেখা যাক এখানে কিভাবে স্যার আসলে দেখি। এই যে এখানে 7 আর 5 12, এই যে 12, আমি একটু অঙ্ক করে দেখি তোমাদের। 12 আছে, 12 থেকে কত? বেস 8, এই 8, 12 থেকে 8 গেলে 7 থেকে 4 বসলো, এই 4। এরপরে দেখি এখানে 6, 7, 13, কেরি 1, একবার বিয়োগ হচ্ছে কেরি 1, তাহলে 14 থেকে 8 গেলে কত? এই 14 থেকে 8 গেলে তাহলে 14 থাকে, 14, 6 থাকে, 6, এই 6, তাহলে এখানে 8 একবার বিয়োগ করা আছে, কেরি থাকবে 1টা পরবর্তী করে বসে যাবে। এটা হলো অক্টাল সংখ্যার যোগ। এখানে দেখো, এখানে 9 থেকে 8 গেলে 1 বসবে, এখানে 2 4, হাতে 1, তাহলে 5, যেহেতু এটা 8 এর নিচে 5 বসে যাবে, এখানে কোনো কেরি নাই। 5 আর 6 11 থেকে 8 গেলে 3, তাহলে এখানে একবার বিয়োগ, তাহলে কেরি থাকবে 1 পরবর্তী করে বসে যাবে। আরেকটা অঙ্ক দেখি একইভাবে। এখানে দেখো 6, 7, 13 থেকে 8 গেলে 5 বসবে, 5, আবার এখানে যেহেতু একবার বিয়োগ, তাহলে এখানে সাথে 1 যোগ করবো 8, যেহেতু বেস চলে আসছে, বেস দিয়ে বিয়োগ করতে হবে। 8 থেকে 8 গেলে 0, এখানে 0 বসবে, তাহলে দশমিক বসাইতে হবে।
দশমিক এখানে ক্যারি 1 থাকবে, এখানে 5 আর 3 8, ক্যারি 1 9, 9 থেকে 8 গেলে 1, আবার ক্যারি 1 এখানে 6 7 10, 10 একে 11, 11 থেকে 8 গেলে 3, ক্যারি 1 7 5 12, 12 আর একে 13, 13 থেকে 8 গেলে 5, একবার বিয়োগ করছে ক্যারি 1, তাহলে ক্যারি 1। তাহলে এটা হলো নির্ণয় অক্টাল যোগ। এভাবে তোমরা আরো অনেক অঙ্ক করতে পারবে। হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, যে হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা বৃত্ত হলো 16। এখানে হেক্সাডেসিমাল 16 বেস, এখানে দেখো 6 9 আর 9 8 17, এই যে 17 যেহেতু বেসের উপরে, তাহলে 16 বিয়োগ করলাম, তাহলে ভাগশেষ কত 1 থাকবে, 1টা বসবে, 1 বসলো, একের স্থানে 1 বসবে। হ্যাঁ, তাহলে এখানে একবার বিয়োগ হয়েছে, এখানে 16 একবার বিয়োগ করা হয়েছে, সেজন্য হারা থাকবে 1, দুইবার বিয়োগ করলে হারা থাকবে 2, তিনবার বিয়োগ করলে হারা থাকবে 3। এবার 6 আর 8, 6 আর 8 ক্যারি 1 যোগ করলে 15, 15 যেহেতু 16 এর নিচে, সেই 15 সংখ্যা বসে যাবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার, আমরা 15 সরাসরি বসাতে পারবো, কারণ 15 দশমিক মান, এখানে 6 আর দশমিক মান, এই 15 আমরা কম্পেয়ার করে হেক্সাডেসিমাল মানটা বসায় দেব। যেমন এখানে 15 বলতে f, যেমন একটা এখানে সাইড নোটটা দেখো, এই যে এখানে দশমিক 10 মানে a, 11 মানে b, 12 মানে c, 13 মানে d, 14 মানে e, 15 মানে f। তাহলে 15 মানে কি বসাতে হবে, f। তাহলে 15 মানে আমরা f বসাই দিলাম। এটা হলো হেক্সাডেসিমাল। আরো কোশ্চেন অঙ্ক দেখি এখানে, এই যে এখানে সাইড নোট গুলো দেখি, এখানে cf, এখানে c এর মান 12, হ্যাঁ, c এর মান 12, f এর মান 15, তাহলে 27, 27 থেকে 16 গেলে 11, 11 মানে এখানে আবার b বসাই দিলাম, k থাকবে 1। তাহলে এখানে b সাথে e যোগ করলাম, ক্যারি 1 ছিল, তাহলে যোগ করে ফেলেন 26, 26 থেকে 16 গেলে কত 10, 10 মানে a, তাহলে এখানে a বসবে। আবার a d, ক্যারি 1 a d কে যোগ করে ফেলেন 24, 24 থেকে 16 গেলে 8, ক্যারি 1, তাহলে 8 বসবে। ক্যারি 1 এখানে লাস্টে বসে যাবে। তাহলে এটা হলো হেক্সাডেসিমাল যোগ, 16 বিয়োগ করে করে বেস, 16 বেস বা বৃত্তি বিয়োগ করে করে আমরা এই যোগ। আর কয়েকটা অঙ্ক দেখি। এখানে f এর সাথে b যোগ করে পাইলাম কত, এখানে f এর মান 15, b এর মান 11 যোগ করে 26, 26 থেকে বেস 16 গেলে 10, 10 মানে এখানে, তাহলে a বসবে, a বসাইলাম, ক্যারি থাকবে 1, 2 এর সাথে 1 3, ক্যারি 1 সাইড যেহেতু 16 নিচে বসে যাবে, 16 নিচে বসে যাবে। আবার এখানে b এর সাথে 2, ক্যারি 1, b এর সাথে ক্যারি নাই, ক্যারি 0, হ্যাঁ, তাহলে এখানে 13 মানে এখানে কি, এই যে d, 13 মানে d বসে যাবে। এখানে আবার ক্যারি নাই, 7 5 12 মানে এখানে কি c বসে যাবে, এই যে c, ক্যারি নেই। তাহলে এটা হলো নির্ণয়। আরেকটা যোগ দেখি হেক্সাডেসিমাল, যেমন এখানে এই দুটি সংখ্যা যোগ করে এখানে আগের মতোই f এর সাথে c যোগ করে 27, 27 16 গেলে 11, 11 মানে b বসাই দিলাম, এই যে b বসলো। তার আবার ক্যারি 1 আছে এখানে, e b ক্যারি 1 যোগ করে 26, 26 থেকে 16 গেলে 10, 10 মানে এখানে a বসবে, তাহলে একবার বিয়োগ ক্যারি 1। তাহলে আবার d এর সাথে a, ক্যারি 1 24, 24 থেকে 16 গেলে 8, তাহলে 8 বসে যাবে, 8 সরাসরি 16 নিচে, হ্যাঁ, বসে যাবে। ক্যারি 1 দশমিক বসাইতে হবে, দশমিক, এখানে c এর সাথে f, ক্যারি 1 28, 28 থেকে 16 গেলে 12, 12 মানে এখানে c বসাই দিতে হবে। আবার এখানে ক্যারি 1, b এর সাথে e, হ্যাঁ, তাহলে যোগ 1 যোগ করলে 26, 26 থেকে 16 গেলে 10, 10 মানে এখানে a বসাই দিতে হবে। তারপর আবার ক্যারি 1 এর সাথে d, ক্যারি 1 24, 24 থেকে 16 গেলে 8 বসে যাবে, তাহলে এখানে ক্যারি 1 লাস্ট করে বসে যাবে। এই হলো নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যার যোগ ফল। আবার এইভাবে যদি এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, এখানে বলছে বাইনারিতে যোগ করো, প্রকাশ করো, তাহলে আমরা এখানে দুইটি সংখ্যা যোগ দুইভাবে করতে পারি। এটা সরাসরি হেক্সাডেসিমাল যোগ করে সার্ভিস নিয়ে হয়ে যাবে,
অথবা এই সংখ্যাগুলো বাইনারি মান বসাই দিলে এ বি সি ডি এফ বাইনারি যোগ করে করা যায়। এটা বাইনারি সংখ্যা, এটাও বাইনারি সংখ্যা যোগ করে বাইনারি মান বসা দেওয়া যায়, অথবা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করে ওই মানের 4 বিট বাইনারি মান বসিয়ে দেওয়া যায়। দেখি তাহলে এবিসি এর মান কত 4 বিট, এর মান কত 4 বিট। এই 1010 বসাই দিলাম। বি এর মান 11, বি এর মান কত 11, 1011 বসাই দিলাম। তাহলে এখানে সি এর মান কত 1100, ডি ই এফ ডি এর মান 1101, এর মান 3টা 10, এফ এর মান 4টা 1। তাহলে যোগ করলে এখন দেখা যায় এটা হেক্সাডেসিমাল যোগ আগে করছে, এটা হেক্সাডেসিমাল সমান। এখন বানায় যোগটা করে আমরা এই যে 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1। এটা যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি, দেখো বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে 1 যোগ করলে 2 থেকে 2 গেলে 0, একবার বিয়োগ তাহলে 1, তাহলে 3টা 1, 3 থেকে 2 গেলে 1, আবার 1 থেকে 1, তাহলে 2 থেকে 2 গেলে 0, কেরি 1, 3 থেকে 2 গেলে কত 1, আবার কেরি 1, 2 থেকে 2 গেলে 0, আবার কেরি 1, 3 থেকে 2 গেলে 1, আবার কেরি 1, 2 থেকে 2 গেলে 0, আবার 1, 2 থেকে 2 গেলে 0, আবার 2 থেকে 2 গেলে 0, আবার কেরি 1, 3 থেকে 2 গেলে 1, কেরি 1 আছে 1। তাহলে এটা হলো কি বাইনারি বাইনারি যোগফল। এই যে এখানে দেখে 1, এখানে 4 বিট মান, এখানে এটা এই যে এখানে এটুকু বাইনারি। এই যে এটা হলো কি, এই যে দেখো এটা হলো কি বি এর মান, এই যে বি এর মান, এটা বি এর মান, এটা কি এর মান, এটা এর মান, দেখো এর মান। তাহলে এ বি পাইলাম। এখানে এই যে এটা এখানে 0001, এটা এটার মান। এখানে যেহেতু একটা 1 আছে 1, তাহলে তুমি সরাসরি কি করতে পারো, এখানে সরাসরি হেক্সাডেসিমাল যোগ করে এগুলো 4 বিট বাইনারি মান বসায় দিলে হবে, অথবা এগুলো বাইনারি মান বসিয়ে বাইনারি যোগ করলে হবে। দুইভাবে অঙ্কটা করা যায়। এই অঙ্কটা আমরা দেখি, এখানে একটা হলো হেক্সাডেসিমাল আর একটা হলো অক্টাল মান। তাহলে যেহেতু দুটি ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি, সেই কারণে এগুলো বাইনারি মান বসাইলে সরাসরি সহজ, অথবা যে কোনো একটাকে একই নিয়মে নিয়ে আসতে হবে। তারপরে বাইনারি মান, এটাকে অক্টালকে হেক্সাডেসিমাল নিয়ে এসে হেক্সাডেসিমাল, অথবা হেক্সাকে অক্টালে নিয়ে এসে অক্টাল যোগ করলে 3 বিট বাইনারি মান, এভাবে হয়ে যায়। তাহলে আমরা দেখি তোমার যেটা সুবিধা সেটা তুমি করতে পারো। যেমন এখানে হেক্সাডেসিমালে হেক্সাডেসিমাল মান 4 বিট, বি এর বাইনারি মান 4 বিট, সি এর বাইনারি মান 4 বিট, ডি এর বাইনারি মান 4 বিট। এবার অক্টালের বাইনারি মান এই যে 3 বিট, 1 মানে 001, 2 মানে 010, এখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে, দেখো ভিন্ন 3 মানে 011, 4 মানে 1, 2টা 0, 5 মানে কত 10। আবার ডানে দেখো সাইড নোট গুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখে তোমরা এখন আমরা কি করব, এখন আমরা যোগ করতে পারি বাইনারি যোগ। কিসের যোগ? বাইনারি যোগ। তাহলে দেখো এই যে 1 বসে যাবে সরাসরি, এখানে 0 বসে যাবে, 1 বসলো, এই যে 0 বসে যাবে, এখানে 1 2 থেকে 2 গেলে 0, আবার এখানে ক্যারি 1 2 থেকে 0, আবার ক্যারি 1 আছে 2 থেকে 2 গেলে 0, এখানে ক্যারি 1 আছে, তাহলে দুইটা 1 না, দুইটা 1 থেকে এই যে দুইটা 1, তাহলে দুইটা 1 হলে তাহলে 0, 2 থেকে 0, এখানে ক্যারি 1 আছে, এখানে দুইটা 0, দেখো ক্যারি 1টা বসে গেল, এখানে আর কোনো কে নেই, 1 এর সাথে 0 যোগ করলে 1, আবার এখানে 2 থেকে 2 গেলে 0, ক্যারি 1 আছে, এখানে 3 দরকার 3টা হবে ক্যারি সহ, 3 থেকে 2 গেলে 1, ক্যারি 1 আছে, এখানে আবার 3টা হবে, 3 থেকে 2 গেলে 1, আবার 1 আছে ক্যারি 1, এই ক্যারি 1টা এখানে বসে যাবে, আবার এখানে 1 এর সাথে 0 যোগ করলে 1, আবার 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, এই লাস্টে একটা 0 আসে, এটা বসে দেয়। তাহলে এটা বাইনারি, যে তোমরা ফলাফল বাইনারিতে প্রকাশ হয়ে গেল। এখন দেখি বেস দ্বারা বিয়োগ করে।
এখন কি সংখ্যা পদ্ধতি বেস দ্বারা বিয়োগ করে, যোগ করে কয়েকটা অঙ্ক দেখে দেখো এখানে। এখানে 8 15 15 থেকে 7 5 15 15 থেকে সেটা দশমিক সংখ্যা 15 থেকে 10 বিয়োগ করলাম তাহলে 5 থাকে, ক্যারি 1। তাহলে এখানে 14 থেকে 10 7 থাকে, তাহলে ক্যারি 1 বিয়োগ। তাহলে এভাবে করি, এটা আমরা বানিয়ে এটা এভাবে করতে পারি। দেখো এখানে 1 1 2 2 থেকে 2 গেলে 0, তাহলে এখানে ক্যারি 1 আছে 3 3 থেকে 2 গেলে 1, আবার এখানে ক্যারি 1 আসলো 2 2 থেকে 2 গেলে 0, আবার এখানে কত 3 3 থেকে 2 গেলে 1, আবার এখানে ক্যারি 1। এটা হলো নির্ণয় বাইনারি যোগফল। অক্টাল যোগ দেখি, এখানে 11 7 7 আর 11.5 11 থেকে 8 গেলে 3 3 বসালাম, ক্যারি 1। তাহলে 10 10 থেকে 8 গেলে 2, ক্যারি 1 12 13 13 থেকে 8 গেলে 5। এটা হলো অক্টাল বিয়োগ। তাহলে শেষে লাস্টে ক্যারি 1টা বসে যাবে। হেক্সাডেসিমাল যোগ, এখানে সি মানি কত, সি মানি 12 12 আর 9 কত 22 21 21 না, 21 থেকে 16 গেলে কত 5, তাহলে 5 বসবে, একবার বিয়োগ ক্যারি 1। তাহলে এখানে 11 11 এটা 10, তাহলে 21 22 22 থেকে 16 গেলে 6 6 বসলো, তাহলে 1 এখানে 10 18 18 থেকে 16 গেলে 2, তাহলে একবার বিয়োগ ক্যারি 1 থাকবে, ক্যারি 1 বসে গেল। তাহলে এটা হেক্সাডেসিমাল যোগ। আরেকটু বেশি সংখ্যা নিয়ে আমরা দেখি। এটা একটা বাইনারি সংখ্যা, তাহলে এটা 3টা 1, কয়টা 1 3 থেকে 2 গেলে কত 1 থাকে, তাহলে এখানে চলে আসলো, তাহলে 2 2 থেকে 2 গেলে 0, এখানে আবার এখানে চলে আসলো 3 1টা এখানে চলে আসলো 3 হলো, 3 থেকে 2 গেলে 1, আবার এখানে আসলো 3 থেকে 2 গেলে 1। এখানে দেখো এখানে 7টা 1 হলো, তাহলে 2বার বিয়োগ করতে হবে, কয়বার 2বার। 7 থেকে 2 গেলে 2, আবার 2 থেকে 2 গেলে 2, তাহলে 0। তাহলে আবার 2 একটা আছে, দুইবার বিয়োগ করলে 2 থাকবে ক্যারি, তাহলে 2 থেকে 2 গেলে 0 0 0, আবার ক্যারি 1 বসলো। তাহলে এটা হলো নির্ণয় বাইনারি যোগফল। অক্টাল যোগ দেখি, এখানে 8 8 আর 6 কত 5 3 6 8 8 আর 6 14 14 থেকে 8 গেলে 6 6, হাতে 1 একবার যেহেতু 1, তাহলে এখানে কত আছে 11 12 12 থেকে 8 গেলে 7 7, ক্যারি 1, আবার এখানে 6 ক্যারি 1 সহ 6 12 15 15 থেকে 8 গেলে 7 7, আবার ক্যারি 1 আছে, ক্যারি 1 তো বসে যাবে। এটা হলো অক্টাল যোগ 8। এটা তোমরা বাসায় করবে, বসে বসে হিসাব করে করে তোমরা বাসায় করে দেখবে। যেমন আনসারটা দেখো, এখানে 4 8 8 1, এটা হলো হেক্সাডেসিমাল যোগ। এখন আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ শিখব। এটা আমরা এর আগে করছি বারবার বিয়োগ করে। এখন ভাগ প্রক্রিয়া বলতে এখানে সংক্ষেপে বিয়োগ করা। দেখি এটা এই নোটটা একটু পড়ে দিই। যেমন দশমিক সংখ্যার বেস 10, সুতরাং মোট যোগফল যদি 10 বা তার অধিক হয়, সেই ক্ষেত্রে সংখ্যাটিকে এই বেস দ্বারা ভাগ করতে হবে। তো যোগফল যদি 10 এর অধিক হয়, 10 বা 10 এর অধিক হয়, 10 দ্বারা ভাগ করতে হবে। যে কোনো সংখ্যা 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 এর নিচে থাকলে, অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে থাকলে, তাহলে 0 এর মধ্যে 9 এর মধ্যে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমাদের ভাগশেষ থাকবে, সেটি বসাতে হবে এবং ভাগফলটি হাতে রাখি। এই ভাগফল পরবর্তী স্থানীয় মানের সাথে যোগ করতে হবে। এইভাবে ডান থেকে শুরু করে প্রত্যেকটা স্থানীয় মানের যোগ করে যেতে হবে। এই প্রক্রিয়া যোগ দেখানোর উদ্দেশ্য হলে একই নিয়মে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পদ্ধতি যোগও করা যায়। তাহলে আসো দেখি, এটা একটা দশমিক, এই যে দশমিক, তাহলে যোগ করে আমরা কি 6 7 13, এই যে 6 7 13 পেলাম। 13 যেহেতু 10 এর উপরে, 10 বা 10 এর উপরে, তার 10 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে
ভাগশেষ থাকে 3, এই 3 বসলো, ভাগফলটা হাতে থাকবে। আবার দেখো হাতে 15 16 কে আবার 10 দিয়ে ভাগ করলাম, 10 এ কি 10 16, এখানে 6 থাকে 6, হাতে আছে 1, আবার দেখো 10 18, 18 কে 10 দিয়ে ভাগ করলাম, 10 এ কি 10, ভাগশেষ থাকে 8, 8 বসবে। এখানে ভাগফলটা ক্যারি হিসাবে থাকবে, যেহেতু কোনো সংখ্যা নাই সরাসরি 1 বসে যাবে। এটা হলো দশমিক যোগ। তাহলে বাইনারি দেখে আমরা তিনটা সংখ্যা দেখো বাইনারি। তাহলে এখানে প্রথমে 3টা 1, প্রথমে কয়টা 1? 3টা 1, একই নিয়মে 3টা 1, 3 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 কে 2, ভাগশেষ থাকে 2 দিয়ে ভাগ করলে অবশ্যই 0 1 যে কোনো একটা থাকবে, তাহলে 1 বসবে। 1টা হলো হাতে থাকবো, হাতে রাখবে, 1 বসলো। এখানে এই যে এখানে 1 এর সাথে আবার হাতে 1 2 হবে 2, এই যে 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 0 বসবে, ভাগফল থাকে 1। আবার এই একটা এখানে 3টা 1 হয়ে গেছে, দেখো এখানে একটা 1, এখানে একটা 1, ক্যারি 1, 3টা 1, এই 3টা 1 এর সাথে এখানে ভাগ একটা দেওয়া আছে, ভাগ করলে ভাগশেষ 1 থাকে 1 বসলো, 1 বসলো, আবার ভাগফল 1। তাহলে আবার এখানে দেখো 1 1 ক্যারি 1, 3 কে ভাগ করলে দেখো 1 বসলো, ভাগফল 1, এখানে 7, অর্থাৎ এখানে ভাগফল 1 আছে না 7, তাহলে 7 এখানে 3টা আছে, ভাগফল 1, তাহলে 7, তাহলে 7 কে ভাগ করো, 7 কে 2 7, হ্যাঁ, ভাগশেষ হবে 0, তাহলে 0 বসবে, 0 বসবে। এখানে 2 আছে না, 2 কি বসবে? অনেকে এটা ভুল করে 2 বসাই দেয়, কিন্তু বাইনারিতে 2 নামে কোনো সংখ্যা নাই, আছে বাইনারিতে 0 1 যে কোনো একটা সংখ্যা আছে। এই 2 কে আবার ভাগ করলে দেখো 0 বসবে, 0 বসবে, এবং ভাগফল 1 লাস্টে বসে যাবে। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, লাস্টে বসে যাবে। এটা হলো বাইনারি সংখ্যা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যোগফল। এবার অক্টাল সংখ্যা দেখি। অক্টাল এখানে 3টে অক্টাল সংখ্যা দেওয়া আছে, তাহলে 3টা অক্টাল সংখ্যা দেখে এখানে যোগ করি আমরা। 14 19, 19 কে কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে, যেহেতু অক্টালের বেস 8, 19 কে 8 দিয়ে ভাগ করি, 8 2 16, তাহলে ভাগশেষ থাকে কত? 19 থেকে 16 গেলে 3, তাহলে 3 বসবে, ভাগফল 2 হাতে থাকবে। এখানে যোগ করো, হ্যাঁ 15 17, এখানে এই যে ক্যারি সহ যোগ করলে 17 হয়। দেখো তোমরা 7 13 14 15 16 17, 17 কে 8 দিয়ে ভাগ করো, 8 2 16, তাহলে ভাগশেষ থাকে 1 এখানে বসে যাবে, ভাগফল 2 ক্যারি, তাহলে যোগ করলে হবে 8 13 16 কে আবার যেহেতু বেস চলে আসলে বেস দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ, তাহলে 8 2 16, বেস হলো 8, 8 2 16, তাহলে 0 বসবে, এখানে 0, এই যে 0, তাহলে ভাগফল 2। যেহেতু অক্টালের মান 0 থেকে 7 এর ভিতরে যে কোনো সংখ্যা একটা চলে আসলে সেই সংখ্যাটি বসে যাবে। এখানে 2, যেহেতু 8 এর নিচে, তাহলে 2 বসে যাবে। এটা হলো অক্টাল সংখ্যার যোগ। একটা অঙ্ক দেখি, যেমন দেখো এখানে যেখানে 9 কে 8 দিয়ে ভাগলে 8 একে 8, ভাগশেষ 1 বসে যাবে। তাহলে ভাগফল 1টা এখানে 2 আর 1 কত? 2 2 4, 2 2 4, হাতে 1, তাহলে 5 বসবে, 5, যেহেতু এটা 7 এর ভিতরে আছে, এখানে কোনো ক্যারি নেই, 5 11, 11 কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 11 থেকে 8 গেলে 3, তাহলে আগে কি বসবে? 3, এই যে 3 বসবে, তাহলে ভাগফল 1 বসে যাবে। তাহলে এটা অক্টাল যোগ ফল। হেক্সাডেসিমাল যোগ দেখে এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই যে দুটি সংখ্যা, এটা এর আগে আমরা করেছি বারবার বিয়োগ করে। এখন দেখি আমরা ভাগ করে সি আর এফ যোগ করে, সি আর এফ 27 কে আমরা 16 দিয়ে ভাগ করলাম, দেখো 16 কে 16, 27 থেকে 16 গেলে 11, মানে এখানে বি বসাই দিতে হবে। এখানে ক্যারি 1, ভাগফল 1 ক্যারি 1, বি এর সাথে যোগ করে আমরা পাইছি কত? 25, আর হাতে 1, তাহলে 26 কে 16 কে 16, তাহলে 26 থেকে 16 10 মানে এখানে এ বসে যাবে। যে এরপর আবার ক্যারি 1 এ ডি যোগ করে পাইছি 24 কে 16 দিয়ে ভাগ করলে 16 কে 16, 24 থেকে 16 গেলে 8, প্রথমে কি বসবে? 8, তাহলে ভাগফল 1, একটা হলো ক্যারি হিসাবে থাকবে।
এটা হলো নির্ণয় হেক্সাডেসিমাল যোগ। এখন আমরা কিছু শ্রেণী মূল্যায়ন দেখি। এখানে এই সংখ্যা যে মানে এমসিকিউ মাল্টিপল চয়েস দেখি, এখানে এটা যোগফল কত। আমরা এখানে আনসারগুলো দেখিনি, এই আনসারগুলো কিসে দেওয়া আছে, যেহেতু এখানে প্রত্যেকটার সাথে এ বি সি গুলো আছে, তাহলে এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে আমি তোমাদের অঙ্ক করে দেখাই, যেমন এখানে এই যেটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে এটাকে আমরা বাইনারিকে হেক্সাডেসিমাল নিতে হবে, তাহলে ইজি ফার্স্ট যায়। যেমন বাইনারি 4 বিট করে হেক্সাডেসিমাল মান হয়, যেমন এখানে 100, তো এই যে 100 কে আমরা কি করব, 100 কে 4 বিট করব, তাহলে এটা ফোন দর্শকের বাম দিকে 0 হবে, 4 100 100, তো তাহলে এখানে কি হবে 4 বিট, এটার মান হলো 4 হেক্সাডেসিমাল মান। এটা বাইনারিকে হেক্সাডেসিমাল নিয়ে গেলাম, ভালো করে দেখো অঙ্কটা দেখো, তাহলে এটা হেক্সাডেসিমাল মান। তাহলে এখানে দুইটা একটা তাহলে দেখো এখানে এ মানে 10 আর 4 14 মানে কত, এখানে কোনো খেরি নাই, আছে নাই, তাহলে এ সরাসরি বসে যাবে। দেখো তো এই মানটা এখানে আছে কিনা, হ্যাঁ এখানে এই মানটা আছে, এখানে গত আছে, তাহলে আনসার হবে কি গ। 2 নম্বর, এটা একটা অনুক্রম। আমরা সাধারণত 1 5 10 15 যে মানে ওরা 1 1 5 এই সিরিজটা একটু দেখো, এখানে ক্ষয় বৃদ্ধি 5 থেকে গেলে 4, 9 থেকে 5 গেলে 4, 7 বৃদ্ধি, অর্থাৎ 1 এর সাথে 4 যোগ করে 5, 5 এর সাথে 4 যোগ করে 9, এভাবে আমরা পেয়ে থাকি। তাহলে এখানে একটা সিরিজ দেখো, 8 থেকে 4 গেলে কত 4, তাহলে সি মানে 12, সি মানে কত 12, 12 থেকে 8 গেলে 4, তাহলে 4 বৃদ্ধি, তাহলে এটা একটি হেক্সাডেসিমাল যোগ। যেমন সির সাথে আমরা কি যোগ করব, সির সাথে 4 যোগ করব, সির সাথে 4 যোগ করলে কত, সি মানে 12, 12 6 কত 16, তাহলে 16 যেহেতু বেস চলে আছে, বেস দিয়ে ভাগ করে যে 16 বেস, তাহলে ভাগ করে দেখি 16 কে 16, তাহলে কত থাকে 0, তাহলে কি বলবে আগে 0 বলবে, এখানে আগে কি বলবে, আনসারটা হলো আগে 0 বলবে, তাহলে ভাগফল 1, তাহলে আনসার 10, তাহলে 10 আসে কিনা দেখি, এই যে 10 গ 10 আনসার। তার 3 নম্বর, এর পরের সংখ্যা অর্থাৎ 17 এর পরের সংখ্যা, তাহলে আমরা 1 2 3 মানে ওরা আমরা এখানে লিখি না 1.2 3, তাহলে এগুলো কিভাবে আছে, যেমন একটার সাথে 1 1 যোগ করে, এটা হলো ক্রমিক 1 1 যোগ করে। আবার যদি লিখি এখানে 1 3 5, তাহলে এগুলো কিভাবে আসে, এখানে 2 2 যোগ করে, একের সাথে 2, যে একের সাথে 2 যোগ করলে 2, 2 3 এর সাথে 2 যোগ করলে 5, এভাবে। তাহলে এখানে পরের সংখ্যা যেহেতু বলছে 1, 17 এর সাথে 1, এখানে আবার নিচে কি আছে 8, 8 মানে অক্টাল, তাহলে 17 এর সাথে অক্টাল যোগ, তাহলে এটা অক্টাল যোগ করি, তাহলে 1 যোগ করো, যোগ করলে এখানে 8 না, তাহলে 8 8 8 থাকলে বেস চলে আসছে না, বেস বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, ক্যারি 1, 1 এর সাথে 1 যোগ করলে কত 2, তাহলে দেখো 20 আছে কিনা দেখো, এখানে এই যে 20, আনসার হলো 20, এটা আনসার হবে 20, এটা আনসার হবে 20, এটা আনসার হবে কত 20। এটা একই রকম, ই এফ এফ এর পরের সংখ্যা কোডটি, তাহলে এটা হেক্সাডেসিমাল যোগ,
হেক্সাডেসিমাল যোগ মানে 17 সাথে 1 যোগ করলাম না, সেইভাবে এখানে এখানে দেখো ই এফ তাহলে 1 যোগ করো, দেখো 1 যোগ করো, এফ মানে 15, 15 সাথে 1 যোগ করলে 16, 16 থেকে 16 গেলে কত 0, কত 0। আবার এই ভাগফল 1 1 এখানে আসবে, তারপর আবার 16 তাহলে 0। আবার এখানে 1 আসলো, ই মানে 14, 1 14 15, 15 মানে এফ, আনসারটা দেখো এফ 0 0, এই গ এফ 0 0। একক কাজ, এখানে দুটি বানানের সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ এই বানানের সংখ্যা দুটি যোগ করো। দলীয় কাজ, খ দল, নিচে দুটি অক্টাল সংখ্যা দেওয়া আছে, দেখো দুটি অক্টাল সংখ্যা, এই দুটি অক্টাল সংখ্যা যোগ করো। খ দল, দুটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করো। বাড়ির কাজ, নিম্নোক্ত সংখ্যা দুটি যোগফল দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালি প্রকাশ করো। যেমন এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা অক্টাল সংখ্যা, দুটা যোগফল কি দশমিকে বের করতে হবে, আবার বাইনারিতে বের করতে হবে, আবার অক্টালে বের করতে হবে, আবার হেক্সাডেসিমালে বের করতে হবে। এটা তোমরা বাসায় করবে। সবাইকে ধন্যবাদ।